বিষ্ণু রয় একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি নতুন ভিডিওতে। আপনি যদি নতুন এই ভিডিওতে হয়ে থাকেন তাহলে আপনাকে আবারও স্বাগতম। তো আজকে এই সাইটটিতে কি বড় ভুল, কেন ক্র্যাক করবে না বা আপনার বিল্ডিংয়ের কতটা ক্ষতিগ্রস্ত করেছে, এরকম ভুল আমি কখনো দেখিনি যে কলামের কাছে এবং লিফটের কাছে সিঁড়ি যেখানে হবে এই জায়গায় 6টা রডেই ল্যাপিং দিয়েছে একই জায়গায়। আমি আপনাকে হাতে হাতে ধরে ধরে দেখাবো। আসলে এই সাইটটিতে কখনো মালিক ডাকেনি, ইঞ্জিনিয়ারকে যখন না ডাকে এবং মিস্ত্রির উপর সম্পূর্ণ ভরসা করেই যখন কাজ দিয়ে দেয় এবং সঠিকভাবে তদারকি করতে না ইঞ্জিনিয়ার রাখে, তখনই এই ভুলটা হয়ে থাকে। দেখেন, 6টা রড একই জায়গায় ল্যাপিং করেছে এবং এই জায়গায় সিঁড়ি হবে। বাকি সব বিম তো ঢালাই হয়ে গেছে অনেক আগে, কিন্তু এখন এটা অবশ্যই চোখে পরিলক্ষিত হচ্ছে বা দেখা যাচ্ছে এই ভুলটা। তো ভিতরে বা যে বিমগুলো ঢালাই হয়েছে এগুলোতে যে কত ভুল করেছে সেগুলো তো কী আর বলবো। তো এখানেই বোঝা যাচ্ছে যে কত বড় ভুল করেছে তার। তো ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, না টেনে আপনি দেখেন। আপনার যদি বাড়ি করতেছেন বা করবেন, তো মিস্ত্রিরা যেন এসব ভুল না করে। এবং এই যে রটের লেপিং বিমের ক্ষেত্রে সাইটের মিস্ত্রিরা যে ধারাবাহিকভাবে লেপিং দিবে এবং কি সূত্র মেনে লেপিং দিবে, আমি এই বিষয়ে বলবো আজকে। তো আমরা জানি যে একটা রড 39 ফিট সামথিং হয়ে থাকে বা 40 ফিটে ধরলেন। তো রটের যে ল্যাপিং, এর জন্য আমাদের অবশ্যই ড্রাফটিং ব্যবহার করতে হবে। তো রটের জোড়া বা ল্যাপিংয়ের যে স্থানটা, এই স্থানটা অবশ্যই আমাকে ড্রাফটিং ব্যবহার করতে হবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে রটের ল্যাপিংয়ের স্থানের মানে রডটিকে ল্যাপিং দিতে হবে, ওই স্থানে ল্যাপিংয়ের দূরত্ব বজায় রেখে হালকা করে রটের পরিমাণটা বাঁকা করে জয়েন্টে দিতে হবে। সেটাই হচ্ছে ড্রফটিং। আমরা অবশ্যই যেখানে ল্যাপিং দিব তার নির্দিষ্ট দূরত্বে বজায় রেখে আমাকে সেই জয়েন্টটা ড্রফটিং করতে হবে। তো এটা কত দূরত্বে ড্রফটিং করবেন এটা আমি পরে বলতেছি। এবং রটের লেপিং এবং ড্রফটিংয়ের ব্যবহার কেন করা হয়, যখন আমরা সোজা যে রডটা লেপিং দেওয়ার কারণে যখন আমরা সেটাকে রডের যে স্পেসিং, এই দূরত্ব বজায় রাখার জন্য দেওয়া হয়। আর তা না হলে রডের যে স্পেসিংয়ের দূরত্ব সঠিক হবে না বা সঠিক স্থানে একটা বন্ড মানে টানে ধরবে না, যেটা বলতে চাচ্ছিলাম। এই জন্যই আসলে রটের ল্যাপিংয়ের এখানে ড্রফটিং দেওয়া হয়। এখন ভাই আমি বলবো যে আপনার যে বিমই হোক, এখন সেই রুফ বিম হোক বা গ্রেড বিম হোক, টাই বিম হোক, যেই বিমই হোক, আমি রটের যে বটমটা আছে এই রটের বটমের লেপিং যে স্পেনের L3-তে দিতে হবে এবং কলাম সংলগ্ন অংশ থেকে বা বিমের 2 সাইডের অংশে লেপিং দিতে হবে। এবং বিমের টপ রটে যখন লেপিং দিবেন, এটা আমি বটমের ক্ষেত্রে বললাম, যখন টপের ক্ষেত্রে আপনি ল্যাপিং দিবেন তখন সেটাও স্পেনের দৈর্ঘ্য অনুযায়ী আপনাকে L3-তে পরে দিতে হবে এবং বিমের মধ্যে স্পেনের ল্যাপিং দিতে হবে। আর যখন আপনারা স্ল্যাবের ক্ষেত্রে চলে যাবেন তখন তো বটমে যেটা রটে যে ল্যাপিং দিতে হবে সেটাও L3-তে দিতে হবে। আর যদি কলামের যে স্টেপের মধ্যে বা টপ রড যেখানে তার ক্র্যাঙ্কের রডটা ল্যাপিং দিতে হবে বা মিডিল স্টেপে আপনাকে ল্যাপিং দিতে হবে। তো সাইটে আসলে মিস্ত্রিরা ধারাবাহিকভাবে ল্যাপিং দিয়ে থাকে। তো সাধারণভাবে যে রটের ল্যাপিংটা দেওয়া হয় সেটা হচ্ছে 40D দেওয়া হয়। আসলে ডি হচ্ছে রটের ডায়া। এখন 16 mm, 12 mm, 10 mm, যেই যেই এর কাজে আপনার বিমটা ব্যবহার করা হচ্ছে, যেই রডটা ব্যবহার করা হচ্ছে সেটার সাথে 40Dতে আপনাকে ল্যাপিং দিতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি আপনি বুঝতে চান সরাসরিভাবে, যেমন এখানে 16 mm রড 6টা ব্যবহার করা হয়েছে কিন্তু একই জায়গায় ল্যাপিং দিয়েছে, কলামের কাছে, ফের আবার লিফটের কাছে, এবং এখানেই হবে সিঁড়ি। আসলে একটা বিল্ডিংয়ের সম্পূর্ণ যে সিঁড়ি লোডটা দেওয়া হয়ে থাকে, কত বড় ভুল করেছে ভাই। আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, না টেনে ধৈর্য সহকারে। আপনারও বিল্ডিংয়ের এরকম ভুল হতে পারে, আপনি তো জানেন না। তো এই ভুলটা আমি সূক্ষ্মভাবে আপনাকে ধরাই দিচ্ছি। তো রটের যে
16 রড আছে, তাই আমরা যে 40D বললাম সাধারণভাবে যে রডের ল্যাপিংটা দিতে হবে 40D, তার জন্য আমরা 16 সাথে 40 গুণ দিব, তাহলে আমাদের আসবে 640 মিলি। এবং তাহলে আমাদের আস্তে আস্তে 2 ফিট 2 ইঞ্চি আপনাকে সেই ড্রাফটিং করতে হবে এবং সেই জায়গায় ল্যাপিং দিতে হবে। রেবার কাবলার দিয়ে অনেকে ল্যাপিং করে থাকে, তো আমরা যেটা সচরাচর গ্রামে হয়ে থাকে যে ড্রাফটিং করে ল্যাপিং দেওয়া হয়ে থাকে। তো এই যে 16 রড অবশ্যই 40D 40-40-এর সাথে গুণ দিতে হবে, অর্থাৎ 2 ফিট 2 ইঞ্চি আপনাকে সেই ল্যাপিংটা দিতে হবে এই রডের ক্ষেত্রে। কিন্তু দেখেন এখানে আছে এবং একই জায়গায় সব রডগুলো কাটা পড়েছে, ওই পাশ থেকে এসেছে এই পাশ থেকে এসেছে, বিশাল একটা প্রজেক্ট এবং এটা 6 তলা একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টে যে উনি ভুল করেছে মিস্ত্রি, এখানে যে সিঁড়ি হবে এবং এইটুক জায়গায় ভুলটা রেখে গেছে। আসলে হাঁড়ির ভাত সম্পূর্ণ টিপতে লাগে না, একটা টিপলে হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কত বড় ভুল হয়েছে এবং বাকি যে কাজগুলো করেছে উনি কত বড় ভুল করেছে। আর যখন আপনি 20 মিলির ক্ষেত্রে যাবেন, গ্রেড বিমের ক্ষেত্রে বা যে কোনো বিমের ক্ষেত্রে, তখনও সেখানে আপনাকে 40-এর সাথে গুণ দিতে হবে। 20 গুণ দিলেন তাহলে আপনার আস্তে আস্তে 800 মিলি 2 ফিট 8 ইঞ্চি আসতেছে। এবং যখন 25 মিলি রড ব্যবহার করবেন তখনও 40-এর সাথে গুণ দিবেন। তো এই হচ্ছে। আর যখন আপনি সুতা দিয়ে হিসাব করবেন সেটাও আমি বলতেছি, যখন 16 মিলি তখন 5 সুতা, সেটার ক্ষেত্রে আপনি 25 ইঞ্চি দিবেন। যখন আপনি 25 মিলি ব্যবহার করতেছেন তাহলে 8 সুতা, সেটার ক্ষেত্রে আপনি 40 ইঞ্চি ল্যাপিং দিবেন। এবং যদি আপনি 20 মিলি ব্যবহার করেন কোনো বিমের ক্ষেত্রে তাহলে আপনাকে দিতে হবে 30 ইঞ্চি ল্যাপিং। তো এই যে ল্যাপিং ডি একটা সূত্র, যে আমাদের বাংলাদেশ কোড বা আমেরিকান কোড, যে কোডগুলো, এই কোড মেনেই আপনাকে বিল্ডিংটা তৈরি করতে হবে ভাই। এখন আপনার যদি হেলাফেলা করে আপনার কষ্টের টাকাটা এই যে পানিতে ভাসিয়ে দেয় তাহলে কিন্তু আপনার ক্ষতি, মিস্ত্রি কাজ করে চলে যাবে। এজন্য বলি যে আপনার সাইটে তদারকি করার জন্য একজন যে মাঠ পর্যায়ে কাজ করছে ইঞ্জিনিয়ার তাদেরকে রাখুন দেখার জন্য। তারা অ্যানালাইসিস করে আপনার যে বিল্ডিংটার যে লোড ক্যালকুলেশন করেছে তাদেরকে ডাকুন, তবে আপনার অনেকটা সেভ হবে এবং আপনি ভূমিকম্প রোধ থেকে অনেকটা বাঁচতে পারবেন। তো এরকম ভুল আমি পেয়ে থাকি, আসলে আমাকে ডাকা হয়নি এখানে, আমি আজকে আসে দেখলাম, যে পাশ দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে এখানে এত বড় ভুল করে ফেলছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটা বিমের ল্যাপিং নিয়ে।